গর্ভাবস্থায় আয়রন ট্যাবলেট নাকি খাবার কোনটা দ্রুত হিমোগ্লোবিন বাড়ায়? গর্ভবতী মায়েদের সম্পূর্ণ গাইডলাইন জানুন বিস্তারিত। অনেক মায়ের শরীরে রক্ত কমে যায় বা হিমোগ্লোবিন কম থাকে, তখন ডাক্তার আয়রন ট্যাবলেট দেন। কিন্তু অনেকেই প্রশ্ন করেন, শুধু খাবার খেলে কি রক্ত বাড়বে, নাকি আয়রন ট্যাবলেটটাই সবচেয়ে দ্রুত কাজ করে? আয়রন ট্যাবলেট খেলে কি বাচ্চা কালো হয়? ট্যাবলেট না খেয়ে কি শুধু কলিজা, খেজুর, ডালিম খেলেই হবে? আজকের এই ভিডিওতে আমরা জানব গর্ভাবস্থায় হিমোগ্লোবিন কেন কমে, আয়রন ট্যাবলেট কতটা জরুরি, খাবার নাকি ট্যাবলেট, দ্রুত কাজ করে কোনটি, কোন খাবার সত্যি রক্ত বাড়ায়, আয়রন ট্যাবলেট খাওয়ার সঠিক নিয়ম কোনটি, পার্শ্ব প্রতিক্রিয়া হলে কি করবেন। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ শেষে আমি বলবো এমন কিছু ভুল যেগুলোর কারণে অনেক মায়ের শরীরে আয়রন ঠিকমতো কাজই করে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি উর্মি আহমেদ তৃষা। আমি একজন ফার্মাসিস্ট। স্বাগত জানাচ্ছি নূর অফ ইসলাম চ্যানেল থেকে, যেখানে আমি স্বাস্থ্য ও ইসলামিক লাইফস্টাইল নিয়ে আলোচনা করে থাকি। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমেই আলোচনা করব হিমোগ্লোবিন আসলে কি। হিমোগ্লোবিন হলো রক্তের একটি গুরুত্বপূর্ণ উপাদান, যা শরীরে অক্সিজেন পৌঁছে দেয়। গর্ভাবস্থায় মা ও শিশুর জন্য অতিরিক্ত রক্তের প্রয়োজন হয়, তাই এই সময় শরীরে আয়রনের চাহিদাও অনেক বেড়ে যায়। এখন আলোচনা করব গর্ভাবস্থায় কেন রক্ত কমে যায়, এর কারণগুলো কোনটি। পর্যাপ্ত আয়রন না খাওয়া, বমির কারণে খাবার কম খাওয়া, আগের থেকেই রক্ত স্বল্পতা থাকা, যমজ সন্তান, খুব কম সময়ের ব্যবধানে আবার গর্ভধারণ, অপুষ্টি, কৃমি ও অতিরিক্ত দুর্বলতা। এখন আলোচনা করব গর্ভাবস্থায় রক্ত কমে গেলে কি কি লক্ষণ দেখা যায়। সাধারণ লক্ষণগুলো হলো যেমন দুর্বল লাগা, মাথা ঘোরা, শ্বাসকষ্ট, বুক ধড়ফড় করা, ফ্যাকাশে মুখ, হাত পা ঠান্ডা হয়ে যাওয়া, ক্লান্তি। অনেক সময় রক্ত খুব কমে গেলেও শুরুতে কোনো লক্ষণ বোঝা যায় না, তাই নিয়মিত পরীক্ষা করা অত্যন্ত জরুরি। এখন আলোচনা করব গর্ভাবস্থায় স্বাভাবিক হিমোগ্লোবিন কত থাকে। সাধারণভাবে 11 বা তার বেশি ভালো হয়। 11-র নিচে গেলে রক্ত স্বল্পতা ধরা হয়, তবে সঠিক মূল্যায়ন ডাক্তারই করবেন। এখন আলোচনা করব খাবার নাকি আয়রন ট্যাবলেট, কোনটা দ্রুত কাজ করে। যদি শরীরে আয়রনের ঘাটতি বেশি হয়, তাহলে সাধারণত আয়রন ট্যাবলেট খাবারের তুলনায় দ্রুত হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে, কারণ ট্যাবলেটে নির্দিষ্ট পরিমাণ আয়রন থাকে যা শরীর দ্রুত ব্যবহার করতে পারে। অন্যদিকে খাবার খুব গুরুত্বপূর্ণ হলেও শুধু খাবার খেলে দ্রুত রক্ত বাড়ানো সবসময় সম্ভব হয় না। এবার দেখে নেওয়া যাক, তাহলে খাবার কি জরুরি না? অবশ্যই জরুরি। আয়রন ট্যাবলেটের পাশাপাশি আয়রন সমৃদ্ধ খাবার খেলে ফল আরও ভালো হয়, কারণ খাবার শরীরকে প্রাকৃতিক পুষ্টি দেয়, দীর্ঘমেয়াদে রক্ত ঠিক রাখতে সাহায্য করে, মা ও শিশুর সামগ্রিক পুষ্টি নিশ্চিত করে। এখন দেখে নেওয়া যাক আয়রন সমৃদ্ধ খাবারগুলো কোনগুলো। প্রাণীজ উৎস। 1. গরু বা মুরগির কলিজা, আয়রন বেশি থাকে,
তবে অতিরিক্ত খাওয়া ঠিক নয়। 2 ডিমের কুসুম, 3 মাছ, 4 মাংস। উদ্ভিজ্জ উৎস: 1 পালং শাক, 2 লাল শাক, 3 বিট, 4 ডাল, 5 খেজুর, 6 কিশমিশ, 7 ডালিম ও 8 ছোলা। এখন আলোচনা করব কোন খাবার আয়রন শোষণ বাড়ায়। ভিটামিন সি, যেমন কমলা, মাল্টা, লেবু, আমলকি, এগুলো আয়রন শরীরে শোষণ হতে সাহায্য করে। এবার আলোচনা করব কোন খাবার আয়রনের কাজ কমিয়ে দেয়। 1 চা, 2 কফি, 3 অতিরিক্ত দুধ। আয়রন ট্যাবলেট খাওয়ার সাথে সাথে এসব খাওয়া ঠিক নয়। এবার আলোচনা করব আয়রন ট্যাবলেট খাওয়ার সঠিক নিয়ম কোনটি। কিভাবে খাবেন? ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাবেন। সাধারণত খালি পেটে ভালো কাজ করে, তবে পেটে সমস্যা হলে খাবারের পরে খেতে পারেন। কখন খাবেন? অনেকে রাত্রে খেলে কম সমস্যা অনুভব করেন। এখন দেখে নেওয়া যাক আয়রন ট্যাবলেট খেলে কালো পায়খানা হলে কি কি সমস্যা হতে পারে। না, এটি খুব সাধারণ বিষয়। কি কি পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, যেমন বমি বমি ভাব, কোষ্ঠকাঠিন্য, পেট ব্যথা, কালো পায়খানা ও গ্যাস। পার্শ্ব প্রতিক্রিয়া হলে কি করবেন? বেশি বেশি পানি পান করুন, ফাইবারযুক্ত খাবার খাবেন, ডাক্তারকে জানাবেন, নিজে থেকে বন্ধ করবেন না। এখন আলোচনা করব শুধু খাবার খেলে কি রক্ত ঠিক হয়ে যাবে। যদি রক্ত খুব কম বেশি না হয় তাহলে ভালো খাবার সাহায্য করতে পারে, কিন্তু মাঝারি বা গুরুতর রক্ত স্বল্পতায় শুধু খাবার যথেষ্ট নাও হতে পারে। তখন ট্যাবলেট বা কখনো ইনজেকশনও লাগতে পারে। এখন দেখে নেওয়া যাক কখন আয়রন ইনজেকশন লাগে। কিছু ক্ষেত্রে, যেমন ট্যাবলেট সহ্য না হলে, রক্ত খুব কমে গেলে, দ্রুত রক্ত বাড়ানোর দরকার হলে, এটি শুধু ডাক্তারের পরামর্শই নিতে হয়। এবার আলোচনা করব গর্ভাবস্থায় রক্ত কম থাকলে কি কি ঝুঁকি হতে পারে। মায়ের জন্য অতিরিক্ত দুর্বলতা, ডেলিভারিতে জটিলতা, সংক্রমণের ঝুঁকি, শিশুর জন্য কম ওজন, সময়ের আগেই জন্ম ও শিশুর দুর্বলতা। এখন আলোচনা করব কিছু প্রচলিত ভুল ধারণা সম্পর্কে। মিথ 1, আয়রন ট্যাবলেট খেলে বাচ্চা কালো হয়ে যায়। সত্যিটা হলো এর কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। মিথ 2, শুধু ডালিম খেলেই রক্ত বেড়ে যায়। সত্যিটা হলো ডালিম উপকারী হলেও গুরুতর রক্ত স্বল্পতা ঠিক করতে এটা একা যথেষ্ট নয়। মিথ 3, কলিজা যত বেশি খাবেন তত ভালো। সত্যিটা হলো অতিরিক্ত কলিজা খাওয়াও ঠিক নয় গর্ভাবস্থায়। এবার আলোচনা করব গর্ভাবস্থায় হিমোগ্লোবিন দ্রুত বাড়াতে কি কি করণীয়। 1, নিয়মিত আয়রন ট্যাবলেট খান। 2, আয়রন সমৃদ্ধ খাবার। 3, ভিটামিন সি। 4, পর্যাপ্ত পানি পান ও 5, নিয়মিত চেক আপ। এখন আলোচনা করব কখন দ্রুত ডাক্তারের কাছে যাবেন। শ্বাসকষ্ট, খুব বেশি দুর্বলতা, বুক ধড়ফড় করলে, রক্ত খুব কমে গেলে, অজ্ঞান হয়ে যাওয়া। গর্ভাবস্থায় রক্ত কমে যাওয়া খুবই সাধারণ হলেও অবহেলা করা উচিত নয়।
মনে রাখবেন, দ্রুত হিমোগ্লোবিন বাড়াতে আয়রন ট্যাবলেট সাধারণত বেশি কার্যকর, তবে দীর্ঘমেয়াদে সুস্থ থাকার জন্য আয়রন সমৃদ্ধ খাবারও সমান গুরুত্বপূর্ণ। সবচেয়ে ভালো ফল পাওয়া যায় যখন সঠিক খাবার প্লাস নিয়মিত আয়রন ট্যাবলেট প্লাস ডাক্তারের পরামর্শ একসাথে মেনে চলা হয়। আজকের এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই একটি লাইক দিন। ভিডিওটি পরিচিত গর্ভবতী মায়েদের সাথে শেয়ার করুন এবং এমন আরও গুরুত্বপূর্ণ প্রেগন্যান্সি টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্টে লিখে জানান। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।